আসসালামু আলাইকুম। আমি মবিন আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবার চলে আসলাম ভূত বাংলা আরএমএতে। আজকে আপনাদের সাথে ঘটনাটি শেয়ার করবে সে হচ্ছে আমার কাছের ছোট ভাই রাতুল। তো বেশি কথা না বলে রাতুল ভাইয়ের কাছে সরাসরি চলে যাই। তো রাতুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। আশা করি আপনার লিসেনাররা সবাই ভালো আছে। তো ভাই, বেশি কথা না বলে আমরা মূল ঘটনাতে চলে যাই। আজকে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বন্ধুর নাম হচ্ছে আশিক। সালটা আনুমানিক আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। তো ওই দিনটা ছিল শুক্রবার। আমার বন্ধু ওই দিন রাতে প্রায় 2টা থেকে 3টার দিক দিয়ে বাজার থেকে আসতেছিল। আসার সময় গ্রাম অঞ্চলে মেবি জঙ্গল থাকে রাস্তার পাশে। তো জঙ্গলের কাছ দিয়ে আসার সময় ও খেয়াল করতে পারলো সামনে দিয়ে লাশবাহী খাটটা, মবিন ভাই আর লক্ষ্য করলো লাশবাহী খাটের সাথে 4জন লোক থাকে, কিংবা তার অধিক আরও বেশি থাকে। কিন্তু ওই সময়টা সে খেয়াল করতে পারলো লাশবাহী খাটটার সাথে 3জন লোক আছে, একজন লোক নেই। তখন সে ওই লাশবাহী খাটের প্রায় কিছুটা কাছে যাওয়ার পর তখন 3জন লোক থেকে একজন লোক বলল, ভাই আপনি কি আমাদের গন্তব্য পর্যন্ত আমাদেরকে একটু সাহায্য করবেন? তখন সে রাজি হয়ে গেল। তখন লাশের খাটিয়াটা সে কাঁধে নিল। কাঁধে নেওয়ার পর প্রায় অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পর প্রায় আনুমানিক আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা হয়ে যাবে, তাদের গন্তব্যে এখনও পৌঁছায় নাই। সে তখন তাদের 3জন থেকে একজনকে বলল, ভাই আপনারা কোথায় যাবেন? আপনাদের গন্তব্যটা কোন জায়গা? তখন তারা কোনো কথা বলে না। না বলাতে সে একটু ভয় পেল। ভয় পাওয়ার কিছুক্ষণ পরেই সে তার পকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। জ্বালানোর কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো ওই যে 3টা লোক এবং কি লাশবাহী খাটটাও তার সাথে নেই। মবিন ভাই হঠাৎ করে সেরকমটা দেখে মারাত্মক ভয় পেয়ে যায় এবং তখন রাস্তার চারিপাশে লক্ষ্য করে দেখে সে হিন্দুদের শ্মশানঘাট চলে গেছে। তখন সে চারিপাশে তাকিয়ে দেখে কোনো বাড়িঘর নেই। তখন সে আরও ভয় পেয়ে রাস্তার দিকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে প্রায় কিছু দূর যাওয়ার পর তখন দেখতে পেল একটা মসজিদ দেখে সে খুবই খুশি হয়ে গেল। তারপর মসজিদের কাছে যাওয়ার পর সে দেখলো একটা সাদা কাপড় পরা বিশাল বড় এক দানবের মতো একটা মানুষ দাঁড়িয়ে আছে। সে ওই জিনিসটা খেয়াল করার পর সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার কিছুক্ষণ যাওয়ার পরে সে কতক্ষণ জ্ঞান হারিয়েছিল সেটা বলতে পারলো না। অনেকক্ষণ যাওয়ার পর একটা লোক তাকে বারবার বলতেছিল, এই যে শুনছেন, এই যে শুনছেন, এই যে শুনছেন। তারপর তার হুঁশ আসলো। হুঁশ আসার পর সে দেখতে পেল তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তখন সে বলল, কে আপনি? আমি আমি এই মসজিদের একজন খাদেম। তখন ওই খাদেমটা তাকে বলল, আপনি এখানে কি করছেন? সে বলল, আমি এই রাস্তা দিয়ে যেতেছিলাম, তো আমি পথ হারিয়ে ফেলছি। ও আচ্ছা, তাহলে চলেন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি আমি। তখন সে খুশি হয়ে রাজি হয়ে যায়। রাজি হয়ে বলে, আচ্ছা ভাই চলেন তাহলে। পরে বলতেছে, আচ্ছা ভাই আপনি আগে চলেন, আমি আপনার পিছে পিছে যাচ্ছি। তখন বললো, আচ্ছা ঠিক আছে ভাই। তখন কিছু দূর যাওয়ার পর হাঁটতে ছিল তখন কিছু দূর যাওয়ার পর দেখে সে তার গ্রামের এরিয়াতে সে চলে আসছে। তখনই সে খুশি হয়ে বলল, ভাই আমি আমার গ্রামের এরিয়াতে চলে এসেছি, সামনে আমার কিছু দূর গেলেই আমার বাসা চলে আসবে। পরে ওই লোকটা বলল, আচ্ছা তাহলে তো ভালোই, তো চলেন। তখন কিছু দূর যাওয়ার পর তার বাসার সামনে চলে আসলো। সে যখনই ধন্যবাদ দেওয়ার জন্য পিছনে তাকালো, তাকিয়ে দেখে ওই লোকটাও উধাও, গায়েব হয়ে গেছে। ওই লোকটাও ছিল না। তখন সে তাড়াতাড়ি করে ঘরে চলে যায় এবং গোসল দেয়। গোসল দেওয়ার পর তার পরিবারের সাথে কথাগুলো শেয়ার করার পর 2-3 দিন যাবৎ এত জ্বর ছিল, অনেকটা অসুস্থ হয়ে যায়। তার আব্বু আম্মু ভয় পেয়ে তাকে নিকটবর্তী একটা ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। তখন ইমাম সাহেবকে ওই বিস্তারিত ঘটনাটা শোনায়। ইমাম সাহেব ঘটনাটা শোনার পর বলল তাদেরকে যে এটা একটা দুষ্ট জিনের কাজ, তাকে শুধু ভয় দেখানোর জন্য এরকমটা করা হয়েছে।
এবং এটা কোনো চিন্তার বিষয় না। তাকে কিছু উতার পানি দিল এবং কি নানান ধরনের ঝাড়ফুঁক করছে। ঝাড়ফুঁক করার পর সে আল্লাহর রহমত কিছুদিনের মধ্যেই সে ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পর এটাই ছিল ভাই তার বিস্তারিত ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ রাতুল ভাইকে এত সুন্দর একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। তো আশা করি আপনারা সবাই এই ঘটনাটা শুনছেন এবং অনেক আনন্দিত উপভোগ করছেন। তো তো ভবিষ্যতে এরকম ঘটনা পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এই ভিডিওটাতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন যে ঘটনাটা কেমন হয়েছে এবং এরকম ঘটনা কি আরও যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।